কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু। আদি পর্ব 17। চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য, কাশীরাজের 3 কন্যা। সত্যবতীর গর্ভে শান্তনুর 2 পুত্র হল, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। কনিষ্ঠ পুত্র যৌবন লাভ করবার পূর্বেই শান্তনু গত হলেন। সত্যবতীর মত নিয়ে ভীষ্ম চিত্রাঙ্গদকে রাজপদে প্রতিষ্ঠিত করলেন। চিত্রাঙ্গদ অতিশয় বলশালী ছিলেন এবং মানুষ, দেবতা, অসুর, গন্ধর্ব সকলকেই নিকৃষ্ট মনে করতেন। একদিন গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ তাকে বললেন, তোমার আর আমার নাম একই, আমার সঙ্গে যুদ্ধ করো, নতুবা অন্য নাম নাও। কুরুক্ষেত্রে হিরণ্মতী নদীর তীরে দুজনের ঘোর যুদ্ধ হলো। তাতে কুরুনন্দন চিত্রাঙ্গদ নিহত হলেন। ভীষ্ম অপ্রাপ্ত যৌবন বিচিত্রবীর্যকে রাজপদে বসালেন। বিচিত্রবীর্য যৌবন লাভ করলে ভীষ্ম তার বিয়ে দেওয়া স্থির করলেন। কাশীরাজের 3 পরমা সুন্দরী কন্যার একসঙ্গে স্বয়ম্বর হবে শুনে ভীষ্ম বিমাতার অনুমতি নিয়ে রথারোহণে একাকী বারাণসীতে গেলেন। তিনি দেখলেন নানা দেশ থেকে রাজারা স্বয়ম্বর সভায় উপস্থিত হয়েছেন। যখন পরিচয় দেবার জন্য রাজাদের নাম কীর্তন করা হলো, তখন কন্যারা ভীষ্মকে বৃদ্ধ ও একাকী দেখে তার কাছ থেকে সরে গেলেন। সভায় যে সকল হীনমতি রাজা ছিলেন তারা হেসে বললেন, এই পরম ধর্মাত্মা পলিতকেশ নির্লজ্জ বৃদ্ধ এখানে কেন এসেছে? যে প্রতিজ্ঞা পালন করে না তাকে লোকে কি বলবে? ভীষ্ম বৃথাই ব্রহ্মচারী খ্যাতি পেয়েছেন। উপহাস শুনে ভীষ্ম ক্রুদ্ধ হয়ে 3টি কন্যাকে নিজের রথে তুলে নিলেন এবং জলদ গম্ভীর স্বরে বললেন, রাজগণ, বহু প্রকার বিবাহ প্রচলিত আছে, কিন্তু ধর্মবাদীগণ বলেন যে স্বয়ম্বর সভায় বিপক্ষদের পরাভূত করে কন্যা হরণ করাই ক্ষত্রিয়ের পক্ষে শ্রেষ্ঠ পদ্ধতি। আমি এই কন্যাদের নিয়ে যাচ্ছি, তোমাদের শক্তি থাকে তো যুদ্ধ করো। রাজারা ক্রোধে ওষ্ঠদংশন করে সভা থেকে উঠলেন এবং অলংকার খুলে ফেলে বর্ম ধারণ করে নিজ নিজ রথে উঠে ভীষ্মকে আক্রমণ করলেন। সর্বশস্ত্র বিশারদ ভীষ্মের সঙ্গে যুদ্ধে রাজারা পরাজিত হলেন, কিন্তু মহারথ শাল্যরাজ তার পশ্চাতে যেতে যেতে বললেন, থামো থামো। ভীষ্মের শরাঘাতে শাল্যের সারথি ও অশ্ব নিহত হল। শাল্য ও অন্যান্য রাজারা যুদ্ধে বিরত হয়ে নিজ নিজ রাজ্যে চলে গেলেন। বীর শ্রেষ্ঠ ভীষ্ম 3 কন্যাকে পুত্রবধূ কনিষ্ঠা ভগিনী বা দুহিতার ন্যায় যত্ন সহকারে হস্তিনাপুরে নিয়ে এলেন। ভীষ্ম বিবাহের উদ্যোগ করছেন জেনে কাশীরাজের জ্যেষ্ঠা কন্যা অম্বা হাস্য করে তাকে বললেন, আমি স্বয়ংবরে শাল্যরাজকেই বরণ করতাম, তিনিও আমাকে চান, আমার পিতারও তাতে সম্মতি আছে। ধর্মজ্ঞ, আপনি ধর্ম পালন করুন। ভীষ্ম ব্রাহ্মণদের সঙ্গে মন্ত্রণা করে অম্বাকে শাল্যরাজের কাছে পাঠালেন এবং অন্য 2 কন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ দিলেন। বিচিত্রবীর্য সেই 2 সুন্দরী পত্নীকে পেয়ে কামাসক্ত হয়ে পড়লেন। 7 বৎসর পরে তিনি যক্ষা রোগে আক্রান্ত হলেন। সুহৃদ ও চিকিৎসকগণ প্রতিকারের বহু চেষ্টা করলেন, কিন্তু আদিত্য যেমন অস্তাচলে যান, বিচিত্রবীর্য সেইরূপ যম সদনে গেলেন।